অবশেষে ক্রিকেট বোর্ড অফিস তুতুলের দেওয়া রিপোর্টটি গ্রহণ করবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবির জন্য নাটকের 1054তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুল এবার মনিকে কোনো কিছু না জানিয়ে ক্রিকেট বোর্ড অফিসে সে ভিডিও রেকর্ডটি নিয়ে চলে যাবে এবং তুতুল বলবে, আমি মনির হয়ে কথা বলতে এসেছি। এই ভিডিও ক্লিপটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মনি নির্দোষ এবং মনির পেছনে যে ষড়যন্ত্র করা হয়েছে তার পেছনে এই রাহেলা ম্যামই দায়ী রয়েছে। আর এই কথা যখন বলবে তখন ক্রিকেট বোর্ডের সেই স্যারেরা বলবে, দুঃখিত, আমরা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের রিপোর্ট গ্রহণ করতে পারবো না। আর এই কথা শুনে তুতুল বলবে, ও আচ্ছা তাই, তাহলে তো আমাদের এই অফিসের যে সভাপতি রয়েছে বোর্ড অফিসের তার সাথেই আলোচনা করা উচিত ব্যাপারটি নিয়ে। এই বলে তুতুল যখন সাগরকে নিয়ে বোর্ড অফিসের যে সভাপতি রয়েছে তার রুমে রওনা করবে, ঠিক তখনই তদন্তকর্মীরা তুতুলকে ডাকবে এবং ডেকে তদন্তকর্মীরা বলবে, আমরা তদন্তের স্বার্থে আপনার রেকর্ডটি গ্রহণ করছি। এই বলে তুতুলের কাছে যে ভিডিও রেকর্ডটি রয়েছে সেটি সেই তদন্তকর্মীরা চাইবে। আর অন্যদিকে মনি ও রুনার কথা শুনে আয়ান এবার আসল সত্যটি জেনে ফেলবে। আয়ান জেনে ফেলবে যে তারা যখন হানিমুনে গিয়েছিল তখন তাদেরকে যে কিডন্যাপার আক্রমণ করেছিল এর পেছনে পুরোটাই রুনা ম্যাম দায়ী রয়েছে। রুনা ম্যামই তাদের পেছনে ভাড়া করা কিডন্যাপার লেলিয়ে দিয়েছিল। আর এজন্যই আয়ান বলবে, আসলে মামুনি, তোমার আর আমার মাঝে অনেক বড় একটা দেয়াল তৈরি হয়ে গেল। এরপর থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা দুই দিকে হবে। এই কথা শুনে মনি বলবে, আমি ভাবলাম একটা আর হলো আর একটা। আমি চেয়েছিলাম তোমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দিতে, কিন্তু তোমাদের মাঝে আবারও সেই বিচ্ছেদই তৈরি হলো। আর এই কথা শুনে আয়ান বলবে, একদিক থেকে ভালোই হয়েছে, আমি বুঝতে পেরেছি যে আমার মামনি কেমন, তার ভেতরে কেমন এবং উপরে কেমন। আমি আমার মামনিকে পুরোপুরি এবার চিনে ফেলেছি। এই বলে আয়ানকে দেখা যাবে সে রুম থেকে বের হয়ে যাবে। আর অন্যদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে রুমের মধ্যে বসে কান্নাকাটি করতে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।